হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার একটি নিউজ নিয়ে। আমিষ ছন্না ধর্মের টানে অভিনয়কে বিদায় জানাবেন? জবাব কৃষ্ণভক্ত ফুলকি ওরফে দিব্যানীর। বাংলা টেলিভিশনে পরিচিত মুখ দিব্যানী মণ্ডল বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেঘার মুখ তিনি। ফুলকি হিসাবে অল্প কয়েক মাসেই জনপ্রিয়তার শিখরে দিব্যানী। ধারাবাহিকে বক্সার হওয়ার লক্ষ্যে অবিচল তিনি। বাস্তবে খেলাধুলোর পারদর্শী ফুলকি। ক্যারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। অভিনেত্রী নিজে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, সেই কারণে সাবলীলভাবে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন। দেখতে মিষ্টি হলেও তিনি মোটেই লাজুক নন। অভিনয় ফটোশ্যুটের বাইরেও দিব্যানীর একটা জগৎ রয়েছে, সেই জগৎ সম্পর্কে অনেকেই জানেন না, যার কিছুটা আভাস দাদাগিরির সেটে এসে দিয়েছিলেন দিব্যানী। ফুলকির ভক্তরা চমকে যেতে পারেন এটা জেনে, 15 বছর বয়স থেকে মাছ মাংস ছন্না দিব্যানী। সম্পূর্ণ নিরামিষ আহার করেন কৃষ্ণভক্ত অভিনেত্রী। ছোট থেকেই কৃষ্ণ তার বেস্ট ফ্রেন্ড। দিব্যানীর বাড়িতে 5টি গোপাল এবং একজন রাধা অধিষ্ঠিত নিত্য পূজিত হন রাধাকৃষ্ণ। বাড়ি থেকে কলকাতায় আসবার সময় কৃষ্ণ ও রাধার কাঠের মূর্তির সঙ্গে আনেন দিব্যানী। সব সময় তাদের নিজের কাছে রাখেন তিনি। কৃষ্ণের প্রতি তার ভক্তি চোখে না দেখলে নয়। তাহলে কি কৃষ্ণের টানে অভিনয় ক্যারিয়ারে ইতি টানতে পারেন তিনি? গ্ল্যামার জগতে এমন উদাহরণ শেষ নেই। এমন প্রশ্ন নায়িকাকে করা হলেই দিব্যানীর উত্তর, জীবনে স্পিরিচুয়াল দিক, অভিনয়কে আমি ভালোবাসি, ওটা আমার প্যাশন। আমি কৃষ্ণের ভক্ত বলেই হয়তো অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারবো। কৃষ্ণের নাম জপ করলে মেডিটেট করা যায়, কাজে মনোযোগ বাড়ে, ভক্তিপথে আরও বেশি করে কাজে মন দিতে পারছেন জানালেন ফুলকি। শুটিং সেটে মাছ মাংসের দৃশ্য থাকলে দিব্যানীর জন্য মিষ্টি দিয়ে তৈরি মাছ বা মাংস আসে। নিজের পেশাগত দায়িত্ব আর স্পিরিচুয়াল দিক বজায় রাখার চেষ্টা করেন দিব্যানী। দাদাগিরির মঞ্চে দিব্যানীকে বলতে শোনা গিয়েছে, স্কুল ও কলেজের জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বন্ধু হয়নি তার। বাবা মা আর ভাইকে নিয়ে তার জগৎ। আর তার বাইরে দিব্যানীর সারাক্ষণের সঙ্গী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ কাঠের বিগ্রহ নিয়েই পৌঁছান অভিনেত্রী। তার কথায়, আমার বাড়িতে 5টা গোপাল, একটা রাধা আছে, তাদের তো নিয়ে আসতে পারি না, কিন্তু এরা আমার সঙ্গেই থাকে।